আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দীর্ঘ কয়েকদিন পরে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম ইউটিউব সম্বন্ধে। আসলে যারা নতুন ইউটিউব খুলছেন তাদের সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। তো প্রথমত আমরা যে ভিডিওগুলো তৈরি করি, ভিডিওগুলোর কোয়ালিটি, ক্যামেরার কোয়ালিটি ভালো থাকতে হবে এবং কি যে ভিডিওর যে যে কোনো ভিডিও, গান হোক বা কোনো ফানি ভিডিও হোক বা কোনো ব্লগ ভিডিও হোক বা ভিলেজ ভিডিও হোক, মানে যে কোনো ভিডিও হোক অর্থাৎ ইত্যাদি যে কোনো ভিডিও হোক না কেন, আপনারা অবশ্যই থাম্বনেল ব্যবহার করবেন। হ্যাঁ, আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই থাম্বনেল ছাড়া ভিডিও বানালে কি হবে? হ্যাঁ ভাই, ঠিক আছে, থাম্বনেল ছাড়াও ভিডিও সুন্দর হবে, ঠিক আছে। আপনার ভিডিও যদি ভালো লাগে থাম্বনেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু একটা জিনিস কি, আপনি যখন প্রথম ইউটিউবে দেখেন, ইউটিউব যখন মনে করেন যে চালু করে, যখন আপনি কোনো সময় একটা গান দেখেন বা কোনো একটা মুভি দেখেন, কোনো একটা ব্লগ ভিডিও দেখেন, দেখবেন যে তাদের ভিডিওতে অটোমেটিকলি একটা ছবির মতো উপরে একটা ভাইসা থাকে। কেন ভাইসা থাকে? তারা একটা সুন্দর করে পোস্টার বানাইছে বা থাম্বনেল। মানে কেন থাম্বনেলটা বানাইছে? যেন এটার আকর্ষণ করে এবং কি ভিউটা বাড়ে। থাম্বনেলটা দিলে কি হবে? সাপোজ মনে করেন যে আপনি ইউটিউবে ঢুকলেন, হ্যাঁ, আপনার ছবিটা যেই ভিডিওটা ছাড়ছেন আপনার চোখে পড়ে গেল, হ্যাঁ, দেখবেন যে আপনার ভিডিওতে কোনো থাম্বনেল নাই, মানুষ মানে দেখতে চাইবে না, কোনো ইন্টারেস্ট থাকবে না, মানে ভিডিওটাতে কি হয়েছে, মানে ঘটনাটা কি ওখানে, মানুষ কী জন্য ভিডিওটা দেখবে। হ্যাঁ, আপনি ঠিক আছে, আপনি ভিডিওটা ছাড়ছেন, কিন্তু আপনি নিচে টাইটেলও দিয়েছেন যে এখানে অমুক একটা ঘটনা হচ্ছে, ভাইরাল ভিডিও, বা আমি এখানে ঘুরতে গিয়েছিলাম, ব্লগ ভিডিওতে এরকম। হ্যাঁ, এরকম করলে এইরকম হবে না ভাই। এরকম আমরা ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে থাকি। তো এইরকম না দিয়ে আমরা অবশ্যই থাম্বনেল ব্যবহার করব। আর হ্যাঁ, থাম্বনেলটা খুব সুন্দর করে পিকচার অ্যাপ দিয়ে মনে করেন যে এডিটিং করব, অবশ্যই ভালো ফলাফল পাবো আশা করি।